প্রথম বিষয় হচ্ছে যে নির্বাচনের পরিবেশ নাই, তার মানে নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারছেন নাকি নির্বাচন কমিশন, তা কিন্তু না। নির্বাচনের পরিবেশ তৈরি করতে না পারলে ব্যর্থতা হচ্ছে অন্তর্বর্তী সরকারের, তারা লেভেল প্লেইং ফিল্ড দিতে পারছেন না। তাহলে অন্তর্বর্তী সরকারের উপরে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য চাপ সৃষ্টি না করে রাজনৈতিক দলের একটা অংশ কি করছে, তারা বিএনপিকে গালিগালাজ করছে, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছে। মানে যে দুইটা দলের সঙ্গে নির্বাচনে দাঁড়ালে তাদের হেরে যাওয়ার সম্ভাবনা একসময় ছিল বা আছে, তাদের উপরে তাদের রাগ। তাদের তো উচিত গিয়ে নির্বাচন, এই যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এটার জন্য চাপ সৃষ্টি করা, চূড়ান্ত চাপ সৃষ্টি করা যে লেভেল প্লেইং ফিল্ড করো। তারপরে হচ্ছে আইনের সংস্কার হলে পরে নির্বাচন হবে। কিন্তু আইনের সংস্কার ছাড়াই আবার নির্বাচন কমিশন চাইলে পরে স্থানীয় সরকার নির্বাচন করে একটা পরীক্ষা দিয়ে দিবে। এই নির্বাচন কমিশন কেমনে পরীক্ষা দিবে? এটা তো নতুন নির্বাচন কমিশন, এটা তো পরীক্ষা দিতে পারার কথা না। যেমন এখন যারা সরকারের শাসন করছেন, এদেরকে সরকার শাসনের পরীক্ষা আছে? জীবনে কেউ এমপি ছিলেন? জীবনে কেউ রাজনীতি করেছেন? কোনো রাজনৈতিক দলের একটা বক্তৃতা দিয়েছেন? এই যে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে দিলে 1 লাখ লোকের মধ্যে জামাতের আমির তো স্বাস্থ্যের কারণে মাথা ঘুরে পড়ে গিয়েছেন, এদের অধিকাংশ তো এমনি মাথা ঘুরে পড়ে যাবে এই লোক দেখলে। এদের এত লোকের সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা নাই, তো এদেরকে আমরা সরকার চালাতে দেই নাই, পরীক্ষা নিয়েছিলাম। শুধু নির্বাচন কমিশনে নির্বাচন করতে গেলে পরীক্ষা দিতে হবে। নির্বাচন কমিশনের কি কারণে নির্বাচন করতে গেলে পরীক্ষা দিতে হবে? তাহলে তদবির করে এজাজকে কেন, জনাব এজাজকে কেন প্রশাসক বানিয়েছে? আর যে লোক কোর্ট থেকে নির্বাচনের রায় নিয়ে এসেছে তাকে কেন মেয়রের পদে দেয় না? আবার চট্টগ্রামে কেন শাহাদাত সাহেবকে দিয়েছে? দেখেন, এই পুরাটা হচ্ছে কনভিনিয়েন্স। এজাজ সাহেবকে যে মেয়র জায়গায় প্রশাসক হিসেবে বসিয়ে দিয়েছে, এটা তো তদবিরে। এই নির্বাচনটাই করতো, এই নির্বাচনটা করে দেখাতো যে উত্তরে নির্বাচন হয়েছে, নির্বাচিত মেয়র। তারপর আরো মজার ব্যাপার দেখেন, এই যে তদবির করে যাকে মেয়র দিয়েছে, পুরা মাইলস্টোনের ঘটনায় তাকে ঢাকা শহরে কোথাও দেখা যায় নাই। তার এলাকাতে উত্তরের শহরে, উত্তর ঢাকায় এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। আপনি বলেন, আপনি তাকে দেখেছেন? আপনাদের কোনো টেলিভিশনে আপনাদের কোনো বাইট এসেছে তার কাছে আপনারা গিয়েছিলেন? কারণ ওই জনপ্রতিনিধি না হইলে ক্যামেরা বন্ধ তার কাছে যায় না। এইটাই হচ্ছে নিয়ম। তদবির করে তো এই দেশটা চলতে পারে না বছরের পর বছর। নির্বাচন ইজ আ মাস্ট। নির্বাচন ইটসেলফ ইজ আ সংস্কার, এবং সেই সংস্কারটা হইতে হবে দ্রুত। এটা না হলে যতদিন যাবে এই লেভেল প্লেইং ফিল্ড তত নষ্ট হবে, আরো লেভেল হবে না। এটা পুরো জায়গায় জায়গায় খাবলা খাবলা করে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন লোকেরা এটাকে তুলতে শুরু করবে। কোথাও আপনি দেখবেন ড্রেজিং এ ঢুকে হচ্ছে এই চাঁদাবাজরা, কোথাও দেখবেন বাসের ক্ষেত্রে চাঁদা নিচ্ছে, কোথাও দেখবেন বাজার থেকে চাঁদা তুলছে। যত দিন যাবে এই চাঁদাবাজি সংস্কৃতি বাড়তে থাকবে, এটা কমবে না। কারণ রাজনৈতিক দলের শাসন ছাড়া, যার সংগঠন আছে, এমন শাসন ছাড়া কোনোভাবেই শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা কোনো একটা সিস্টেম দিয়ে বা কোনো একটা বাহিনী দিয়ে এটা করা সম্ভব না। বাংলাদেশের 17 কোটি লোক নিজের সংগঠনের ক্ষমতা ছাড়া এটা সম্ভব না।